আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাজেন্টো বিষয়ক টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো কিভাবে ম্যাজেন্টো লোকাল হোস্টে ইনস্টল করতে হয়। তার জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হচ্ছে ম্যাজেন্টো ইনস্টলারটা ম্যাজেন্টো সাইট থেকে ডাউনলোড করে নিব আমরা। ম্যাজেন্টোর ৩টা ভার্সন আছে, যেটা হচ্ছে একটা ম্যাজেন্টো এন্টারপ্রাইজ এডিশন, ম্যাজেন্টো কমিউনিটি এডিশন এবং ম্যাজেন্টো গো। তো ম্যাজেন্টো কমিউনিটিটা হচ্ছে আপনার ওপেন সোর্স। তো আমরা কমিউনিটি এডিশন নিয়েই কাজ করব। ম্যাজেন্টো কমিউনিটি এডিশন ইনস্টলারটা নামানোর জন্য আমরা magentocommerce.com/download এই লিংকে যাব। এই লিংকে গেলে দেখা যাবে যে এখানে থেকে ফুল রিলিজ ভার্সন সেকশনটা আমরা ডাউনলোড করব। এখান থেকে ফাইল ফরম্যাট সেভ করতে পারবেন। আমরা জিপটা নামাবো, জিপ সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলে ইনস্টলারটা নেমে আসবে। রিসেন্টলি আমি দেখতেছি যে ম্যাজেন্টো সাইট থেকে ইনস্টলার ডাউনলোড করার ক্ষেত্রে একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে কিছুক্ষণ ডাউনলোড হওয়ার পরে ফাইলটা পুরোপুরি ডাউনলোড হয় না। এটা একটা প্রবলেম হচ্ছে এখন আমাদের সাইটে। তো আমার আগেই নামানো ছিল ফাইলটা। আমি সেই ইনস্টলারটা ড্রপ বক্সে উঠে আপনাদেরকে ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে দিব। যদি এখানে পুরোপুরি আপনারা ম্যাজেন্টো সাইট থেকে ইনস্টলারটা না নামে, সেক্ষেত্রে আপনারা ড্রপ বক্স থেকে নামিয়ে নেবেন। তো আমি আগেই নামিয়ে রেখেছি। প্রথমে আমরা এই জিপটাকে এক্সট্রাক্ট করব। আমরা দেখতে পাচ্ছি জিপটা এক্সট্রাক্ট হওয়ার পরে ম্যাজেন্টো নামে একটা ফোল্ডারে এক্সট্রাক্ট হয়েছে। এই ম্যাজেন্টো ফোল্ডারের ভিতরেই সম্পূর্ণ ইনস্টলার প্যাকেজটা আছে। তা আমরা এই ম্যাজেন্টো ফোল্ডারটা লোকাল হোস্টে নিয়ে যাব। আমি লোকাল হোস্টের জন্য ওয়ান সার্ভার ব্যবহার করি। আপনারা চাইলে জ্যাম্পো ব্যবহার করতে পারেন। আমরা ফোল্ডারটা www ডিরেক্টরির ভিতরে রাখবো। যাদের লোকাল হোস্ট ইনস্টল করা নেই তারা ওয়ান সার্ভারের সাইট থেকে ওয়ান সার্ভার নামে ইনস্টল করে নেবেন। আমি ওয়ান সার্ভারের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। আমরা এখন ম্যাজেন্টো ফোন নামের যে এক্সট্রাক্ট করে যে ফোল্ডারটা পেয়েছি, এই ফোল্ডারটা কপি করে জ্যাম সার্ভারের www ডিরেক্টরিতে পেস্ট করব। তো www ডিরেক্টরিতে ম্যাজেন্টো নামের ফোল্ডারটা আমি পেস্ট করলাম। এখন আমরা ব্রাউজারে যে ওয়ান সার্ভার থেকে লোকাল হোস্টে ওপেন করি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি পিউর প্রজেক্টের আন্ডারে ম্যাজেন্টো নামের ফোল্ডারটা চলে আসছে। তা আমরা এখান থেকেই ম্যাজেন্টো ফোল্ডারে ক্লিক করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু ম্যাজেন্টো ইনস্টলেশন উইজার্ড। আমরা আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে ম্যাজেন্টোটা ইনস্টল করব। তো প্রথমে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন হবে। আমরা আগে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসি phpMyAdmin থেকে। ডাটাবেস নেম দিচ্ছি ম্যাজেন্টো। আমরা ম্যাজেন্টো নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম। এখন আমরা যে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে কন্টিনিউ বাটনে ক্লিক করি। এখান থেকে আমরা কিছু সেটিং করে দিতে পারি। লোকাল আপনার ওয়েব স্টোরের ল্যাঙ্গুয়েজ কি হবে, এখান থেকে টাইম জোন সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে পারবেন, আপনার স্টোরের কারেন্সি কি হবে।
ডিফল্ট কারেন্সি। এখন এখানে ডাটাবেস কানেকশন, আমাদের ডাটাবেস নেম ম্যাজেন্টো আমি আগে ক্রিয়েট করেছি, দেখুন আপনারা। এখানে ডাটাবেস নেমটা দিব, আমার ইউজার হচ্ছে root, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটা ডিফল্ট ভাবে থাকে। এই ফিল্ডটা আপনি ডাটাবেসে টেবিলের কোনো প্রিফিক্স ইউজ করবেন কিনা তার জন্য, যদি এখানে প্রিফিক্স ইউজ করেন তাহলে প্রত্যেকটা টেবিলের নিয়মের সাথে একটা প্রিফিক্স অ্যাড হবে। আর অ্যাডমিন পাস, এই অ্যাডমিন পাসটা হচ্ছে যে আপনার ম্যাজেন্টো অ্যাডমিন প্যানেলে আমরা যে পাসটা লগ ইন করার জন্য যে পাসটা ব্যবহার করব। এখানে ডিফল্ট ভাবে অ্যাডমিন থাকে, আপনি চাইলে কাস্টমাইজ করে অন্য কোনো ওয়ার্ড আপনি দিতে পারেন, তা আমরা অ্যাডমিনে রেখে রাখছি। এখানে বেজ ইউআরএল ভ্যালিডেশনটা আমি স্কিপ করে দিলাম, কন্টিনিউ। এই স্টেপে কিছুক্ষণ সময় নেবে, ডাটাবেজে অনেকগুলো টেবিল ক্রিয়েট করতে হবে, প্রায় 300-র উপরে। টেবিলগুলো ক্রিয়েট করার জন্য একটু সময় নিচ্ছে। তারপর আমরা চলে আসলাম ক্রিয়েট অ্যাডমিন অ্যাকাউন্ট সেকশনে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিবেন। এটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম। পাসওয়ার্ড দিবেন এবার। এটা হচ্ছে এনক্রিপশন কি, আপনার এখানে এটা ব্ল্যাঙ্ক রেখে আমরা কন্টিনিউ করবো। এটা সম্পর্কে এখানে বলা আছে। ইউ আর সেট, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা এখান থেকে গো টু ফ্রন্ট এন্ড, এখান থেকে গো টু ব্যাক এন্ড দিলাম। তো হয়ে গেছে আমাদের ম্যাজেন্টো ইনস্টল লোকাল হোস্টে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টো ফার্স্ট পেজ। এখানে বাই ডিফল্ট কিছু লিংক ক্রিয়েট করা আছে, সেটা দেখাচ্ছে, এটা হোম পেজ। এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেকশন, হচ্ছে কার্ড। আমরা অ্যাডমিন সেকশনে যাব। এখন আমরা অ্যাডমিনের জন্য যে ইউজার পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করব। পাসওয়ার্ডটা আলফা নিউমেরিক দিবেন, ক্যারেক্টার এবং নাম্বারের সমন্বয় দিবেন। উপরে একটা নোটিফিকেশন আছে, সেটা হচ্ছে ম্যাজেন্টো ইনস্টল করার পরে ডাটাবেসে একটা রিইন্ডেক্স দেবো আমরা। রিইন্ডেক্স রিকোয়ার্ড, সিলেক্ট অল করে রিইন্ডেক্স সিলেক্ট করে সাবমিট দিয়ে দিব। এখন আমাদের উপরে থেকে নোটিফিকেশনটা চলে গেছে। আর আমরা কাস্টমাইজেশনের শুরুতেই ম্যাজেন্টো ইনস্টলেশনের পরে আমরা সিস্টেম থেকে ক্যাশ ম্যানেজমেন্টে গিয়ে ক্যাশগুলো ডিজেবল করে দিই। ক্যাশগুলো এনেবল থাকলে আমাদের কোনো কিছু চেঞ্জ করলে সাইটে সেটা সহজে চেঞ্জটা আমরা দেখতে পাবো না, সেটা ক্যাশ থেকে লোড হবে। তাই আমরা সিস্টেম থেকে ক্যাশ ম্যানেজমেন্টে গিয়ে সিলেক্ট অল করে ডিজেবল সিলেক্ট করে সাবমিট করে দেব।
তাহলে আমাদের ম্যাজেন্টোর যে ইন্টারনাল ক্যাশ আছে সেটা ডিসেবল হয়ে যাবে। তো হয়ে গেল আমাদের ইনস্টল করা। এই হচ্ছে আমাদের ব্যাকএন্ড। এখান থেকে আমরা ম্যাজেন্টোর ম্যানেজ প্রোডাক্ট, ম্যানেজ ক্যাটাগরি এবং অন্যান্য সেকশন আছে, সেগুলো আমরা অন্যদিন দেখব। এখন আমরা নিজে নিজে লোকাল হচ্ছে ইনস্টল করার জন্য ট্রাই করব। তো আপনারা যদি কারো কোনো প্রবলেম হয় আপনাদের মধ্যে ইনস্টল করতে, সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্টে লিখতে পারেন। উত্তর দেওয়ার চেষ্টা করবো, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে টিউটোরিয়াল। আশা করি সবাই আপনারা ম্যাজেন্টো লোকাল হচ্ছে ইনস্টল করতে পারবেন। থ্যাংক ইউ।